যখন কোনো ব্যক্তি বিছানায় পবিত্র অবস্থায় আল্লাহর জিকির করতে করতে ঘুমায়, তার মর্যাদা সম্পর্কে একটি হাদিস আপনাদের কাছে উল্লেখ করি। সেটা হচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, মা মিন মুসলিমিন ইয়াবিতু আলা যিকরিল্লাহি তাহিরান ফায়াতাআররা মিনাল লাইলি ইয়াসআলুল্লাহা খায়রাম মিনাল আমরিদ দুনিয়া ওয়াল আখিরাহ ইল্লা আ'তাহু ইয়াহু। এই হাদিসটি মুসনাদে আহমদ, আবু দাউদ, ইবনে মাজাহ এবং মিশকাতেও রয়েছে, যেটা গত পর্বে আমরা আলোচনা করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে মুআজ বিন জাবাল বলেন যে রাসূল বলেছেন, যখন কোনো মুসলিম পবিত্র অবস্থায় রাত কাটায় আল্লাহর জিকির করা অবস্থায়, একটা পবিত্রতা অর্জন করে এবং আল্লাহর জিকির করে রাত কাটায়, ঘুমিয়ে যায়, ফায়াতাআররা মিনাল লাইলি, ওই রাত্রে যখন সে আবার জেগে ওঠে শেষ রাতে, তখন এক তো তার মর্যাদা হলো সে জিকির করে ঘুমিয়েছে, এখন যখন জাগবে তার মর্যাদা হলো ইয়াসআলুল্লাহা খায়রাম মিনাল আমরিদ দুনিয়া ওয়াল আখিরাহ। ওই মধ্যরাতে যখন সে সজাগ হবে, এখন তার মর্যাদা এমন, সে আল্লাহর কাছে দুনিয়া এবং পরকালের যে কোনো কল্যাণ যদি চায়, আল্লাহ তাকে তা দিয়ে দেবেন। মানে ইল্লা আতাহু ইয়া, এটা হচ্ছে রাতের জিকির করে ঘুমানোর মর্যাদা। আর এটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেছেন, এটা হচ্ছে মুমিনদের গুণ, যে মুমিনরা সর্ব অবস্থায় আল্লাহর জিকির করে, চলমান অবস্থাতেও, দাঁড়িয়ে থাকলেও, বসলেও, শুইলেও আল্লাহর জিকির করে। এটা মুমিনদের গুণ। যেমন আল্লাহ বলেছেন কোরআনে সূরা আলে ইমরান, একটু আগে যে আয়াতটা আমরা পাঠ করেছি, যেটা 191 নম্বর আয়াতে পেয়ে যাবেন সূরা আলে ইমরানে, তাতে আল্লাহ বলেছেন মুমিন হচ্ছে তারা, তাদের গুণ হচ্ছে আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম। মুমিনরা দাঁড়ানো অবস্থায়, বসে থাকলে, এমনকি শুয়েও আল্লাহর জিকির করে। এটা হচ্ছে মুমিনদের গুণ। আর মুমিনদের কাতারের মধ্যে সর্বপ্রথম ব্যক্তি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তার অভ্যাস থেকে আমরা পাচ্ছি যে তিনি বিছানায় গিয়ে কমপক্ষে 15টা দোয়া আছে, যেগুলো তিনি পর্যায়ক্রমে জিকির করে তারপরে ঘুমাইতেন। পুরো রাতের মধ্যে প্রায় 20টি দোয়া হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিদ্রায় যাওয়ার আগেই সেগুলোকে পুরা করতেন কোরআন এবং হাদিস থেকে। আমরা সেগুলো আপনাকে দেখাতে পারি, এতটা গুরুত্বপূর্ণ। কিন্তু দেখা যাবে দুর্ভাগ্যবশত আমাদের মুসলিমদের মধ্যে এই স্বভাব যার লোক খুব কম আছে, যারা হয়তো জানে যে হ্যাঁ বিছানার জিকির আজকার আছে, কিন্তু তার 20-30 বছর পার হয়ে যাচ্ছে, সে কোনো দিন একটা দোয়া মুখস্থ করার ইচ্ছাও করে নাই, আর কোনো দিন চেষ্টাও করে নাই যে আমি একটা দুইটা করে মুখস্থ করতে করতে সবগুলো দোয়া আমি আয়ত্ত করবো এবং পরে প্রতি রাতে আমল করব। আপনার জীবনে খালি একদিন মুখস্থ করে নেন, তারপর দিন থেকে আমল করেন, এটা আপনাকে মরার পর্যন্ত আপনার ব্রেনে থেকে যাবে। কারণ যেই জিনিস প্রতিদিন পাঠ করবেন সেটা আর কোনো দিন আপনি ভুলবেন না। এই জন্য কষ্ট করে একটা একটা করে মুখস্থ করার চেষ্টা করবেন। শুরু করবেন বিসমিল্লাহ দিয়ে, মানে আল্লাহর নাম দিয়ে। এই মর্মে ইমাম মুসলিম একটা হাদিসে এই কথা উল্লেখ করেছেন যে বিছানায় যখন যাবে তাকে আল্লাহর নাম নিয়ে শুরু করা উচিত। যেমন ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ তিনি তার কিতাব দোয়ার অধ্যায়ে 6785 একটা হাদিসে উল্লেখ করেছেন, আনাবি হুরায়রাতা আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা ইযা আওয়া আহাদুকুম ইলা ফিরাশিহি ফালিয়াখুয দাখিলাতা ইজারিহি ফালিয়ানফুদ বিহা ফিরাশাহু ওয়াল ইউসাম্মিল্লাহ ফাইন্নাহু লা ইয়ালামু মা খালাফাহু বাদাহু আলা ফিরাশিহি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা যখন কেউ বিছানায় শুইতে আসবা তখন তার লুঙ্গি দিয়ে বিছানাটাকে ঝেড়ে নাও। এটা আমাদেরকে বলা হয়েছে, বিছানাটাকে লুঙ্গি দিয়ে ঝেড়ে নেওয়ার জন্য। কেন? কারণ রাসূল বলেছেন, তুমি যখন বিছানা ছেড়েছিলা, এই বিছানাতে তোমার পরে কি পতিত হয়েছে তুমি সেটা জানো না। এই জন্য প্রত্যেকের উচিত তার কাপড় দিয়ে বেদাখিলাতি বলা হয়েছে, মানে ভিতরের কাপড় বা লুঙ্গি দিয়ে আপনি এটাকে ঝেড়ে নেবেন। এবং বলা হয়েছে ওয়ালিউসাম্মিল্লাহ, এবং সে যেন বিসমিল্লাহ বলে। তাহলে এই বিসমিল্লাহটা মূলত কিভাবে বলবেন
এখানে বিসমিল্লার সাথে অনেকগুলো বাক্য জড়িত আছে, তাই আমরা এই বিসমিল্লা দিয়ে শুরু করেছিলাম। প্রথম দোয়া ছিল আপনি বলবেন আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহিয়া, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহিয়া, এটা প্রথম দোয়া, এটা বুখারী মুসলিমে আছে। দ্বিতীয় বাক্য হচ্ছে আল্লাহুম্মা বিসমিকা আহিয়া ও বিসমিকা আমুতু, এটা মুসলিমের শব্দ, এটা একটা দোয়া। দ্বিতীয় বাক্য হচ্ছে বিসমিল্লা দিয়ে বিসমিল্লা ওয়াদাতু জামবি আল্লাহুম্মা গফিরলি জামবি, আল্লাহ তোমার নাম নিয়ে আমার পার্শ্বকে বিছানায় রাখলাম, তুমি আমার পাপকে মাফ করে দাও, এটা ওয়াগফিরলি জামবি ওয়াখশি শায়তানি ফুক্কা রিহানি, এবং তুমি আমাকে শয়তানের খপ্পর থেকে, অনিষ্ট থেকে এবং এর পাকড়াও থেকে আমাকে মুক্ত করো। ওয়াজআলনি ফি নাদিয়িল আলা, এবং আপনি আমাকে উচ্চ সম্মানিত ব্যক্তিদের অন্তর্ভুক্ত করুন, এটা আবু দাউদে আছে, যেটা আপনি 50-54 পেয়ে যাবেন। এটা হচ্ছে বিসমিল্লাহ শব্দের সাথে দ্বিতীয় বাক্য। তৃতীয় বাক্য হচ্ছে বিসমিল্লাহর সাথে বিসমিকা রাব্বি ওয়াদাতু জামবি ওয়া বিকা আরফাউহু, এটা বুখারী মুসলিমের শব্দ, ওটার সাথে রিলেটেড কিছুটা কাছাকাছি, যে আল্লাহ তোমার নাম নিয়ে আমি আমার পার্শ্বকে রাখলাম বিছানায়, অবিকা আরফাউহু, আর তোমার নাম নিয়ে আমার আত্মাটাকে এখন তোমার দিকে ঠেলে দিলাম। ইন আমসাকতা নাফসি ফাগফির লাহা, এখন আমার আত্মাকে যদি তুমি ধরে রাখো তাহলে মাফ করে দিও, মানে আজকে যদি রাত্রে আমি মরে যাই তাহলে আমার আত্মাটাকে তুমি মাফ করে দিও। ওয়াইন আরসালতাহা, আর যদি তুমি ছেড়ে দাও আবার কালকের জন্য, তাহলে ফাহফাজহা, আমার আত্মাটাকে হেফাজত করো। কীভাবে? ফাহফাজহা বিমা তাহফাজু বিহি ইবাদুকা সালিহিন, তোমার সৎ বান্দাদেরকে তুমি যেভাবে হেফাজত করে থাকো, যে তারা যেভাবে কালকে মুমিন ছিল আজকেও মুমিন, তার পরের দিনও মুমিন, এভাবে হেফাজত করতে করতে তাদের মৃত্যু পর্যন্ত তাদেরকে ঈমান ইসলামের উপরে বাঁচিয়ে রেখেছিলা, তাহলে আমাকেও ঈমান ইসলামের উপরে তুমি বাঁচিয়ে রাখো। এটা আপনি শোয়ার সময় বলবেন। এটা হচ্ছে বিসমিল্লাহর সাথে 3টা দোয়া। চতুর্থ, আপনি আল্লাহর শুকরিয়া আদায় করতে পারেন, যেহেতু সারাদিন আপনি অনেক নেয়ামতের মাঝে ছিলেন। এই জন্য ইমাম তিরমিজি, আবু দাউদে শব্দগুলো রয়েছে, যেটা আমরা প্রথম বক্তব্যে উল্লেখ করেছি, যে আপনি বলতে হইতো আলহামদুলিল্লাহিল্লাযী আতামানি ওয়া সাকানি ওয়া কাফানি ওয়া আওয়ানি ওয়া কাম মিম্মান লা কাফিয়া লাহু ওয়া লা মুইয়া, যে আমি সমস্ত প্রশংসা সে আল্লাহর জন্য করতেছি, যিনি আজকে আমাকে সারাদিন খাইয়েছেন, পান করিয়েছেন, আমার জন্য যথেষ্ট হয়েছিল। ও কাফানি, মানে আমাকে হেফাজতের দিক থেকে যথেষ্ট ছিল তিনি। ও আওয়ানি, এবং তিনি আজকে আমাকে রাত যাপন করার মতো আশ্রয়ও দিলেন। ও কাম মিম্মান লা কাফিয়া লাহু ওয়া লা মুইয়া, পৃথিবীতে কত সৃষ্টি আছে, কত মানুষ আছে যাদের কোনো আশ্রয়স্থল নাই, আর তারা নিরাপত্তার মধ্যেও নাই, তাদের নিরাপত্তা দেওয়ার মতন কেউ নাই, আশ্রয় দেওয়ার মতো কেউ নাই। আল্লাহ তুমি আমাকে দিয়েছো, এই জন্য আপনি আল্লাহর প্রশংসা করুন। তাহলে বিসমিল্লাহ দিয়ে শুরু করার পরে 4 নম্বরে আমরা বলেছিলাম আপনি আল্লাহর প্রশংসা করবেন। 5 নম্বর দোয়া যেটা ছিল, যে এটা ছোট্ট একটা দোয়া, ওটা নামাজের পরেও বলার প্রমাণ আছে, সেটা হচ্ছে আল্লাহুম্মা কিনি আযাবাকা ইয়াউমা তাবআস ইবাদাকা, আল্লাহ তুমি আমাকে মুক্ত করে দিও যেই দিন তোমার বান্দাদের তুমি হিসাব নেবে, মানে বিচারের মাঠে তুমি আমাকে ছেড়ে দিও। আল্লাহুম্মা কিনি আযাবাকা, তোমার আযাব থেকে আমাকে মুক্ত রাখো, ইয়াউমা তাবআস ইবাদাকা, যেই দিন তোমার বান্দাদের ইয়াবাস মানে উঠাবে বিচারের মাঠে, আও তাজমা জমা করবা, মানে হাসরের মাঠের কথা আছে। ছোট্ট একটা বাক্য, এটা হচ্ছে 5 নম্বরে রাখবেন। 6 নম্বরে এবার কোরআনের দিকে ফিরে আসেন, যেটা হাদিসের বাক্যগুলো ছোট ছোট, এই জন্য এটা প্রথমে বলে নিলাম। 6 নম্বরে আপনি কোরআন থেকে নিতে পারেন আয়াতুল কুরসি। আর আয়াতুল কুরসি পাঠ করলে এটা সবাই জানেন, বুখারী এবং মুসলিমে আছে, হাদিসের ভাষা কি, যেই ব্যক্তি ঘুমানোর সময় ইজা আওয়াইতা বা ইজা আখাযা মাজ্জাক ইকরা ইকরা আয়াতুল কুরসি, তুমি যখন বিছানায় আসবা তখন তুমি আয়াতুল কুরসি পড়বা। আয়াতুল কুরসি পাঠ করলে কি হবে, শয়তান নিজে বলেছে আল্লাহর পক্ষ থেকে একজন হেফাজতকারী ফেরেশতা সকাল পর্যন্ত তোমার সাথেই থাকবে, আর শয়তান সকাল হওয়া পর্যন্ত তোমার কাছে আসতে পারবে না। তাহলে আয়াতুল কুরসির এটা একটা বড় ফজিলত, যে আপনি বিছানায় যদি আয়াতুল কুরসি পড়েন তাহলে আপনার কাছে শয়তান সকাল হওয়া পর্যন্ত আসতে পারবে না। কোরআন থেকে দ্বিতীয় আমল, সেটা হচ্ছে আপনি পড়বেন সূরা কাফিরুন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন,
এই সূরা কাফিরুন পড়বেন, তাতে কি হবে? তাতে আপনাকে বলা হয়েছে যে আপনি শিরক থেকে মুক্ত থাকতে পারবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আপনি ফজিলতটা বলে দেই যে মান আওয়া ইলা ফিরাশিহি ফাকালা ফাকারা কুল ইয়া আইয়ুহাল কাফিরুন ফাইন্নাহা বারিয়াতুম মিনাশ শিরক। তোমাদের কেউ যখন বিছানায় আসবে সে যেন কুল ইয়া আইয়ুহাল কাফিরুন এই সূরাটা পড়ে। এটা হচ্ছে শিরক থেকে মুক্তিকারী, মানে তোমাকে শিরক থেকে মুক্ত রাখবে এই সূরা। তাহলে 7 নম্বরে এটা পড়বেন। 8 নম্বরে আমরা পাচ্ছি সূরা ইখলাস, ফালাক, নাস। এই তিনটাকে আমি একটা গণনা করতেছি, কারণ এই তিনটা একসাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়তেন। একবার পড়ে তারপরে হাতের মধ্যে এভাবে থুতু দিবেন, মানে ফু না, এবার ফু না, অনেকে ফু দেয় না, এটা হচ্ছে নাফাসাত। নাফাসাত মানে থুতকার, যেটা থু মানে যেটার সাথে লালা কিছুটা থুতু বেরোবে, এটা হচ্ছে জারফুক। ফু জারফুক না, যেমন কিছু ঠান্ডা করার জন্য আপনি যে ফু দেন এটা না। জারফুক মানে হচ্ছে থুতকার, যে নাফাসাত, যেটা জাদুকররা গিরাতে ফুৎকার দেয়। তো জারফুকের সাথে থুতুর সম্পর্ক আছে। তো এইভাবে একবার থুতু দিয়ে মাথা থেকে চেহারার উপর থেকে বডির হাত যতদূর পর্যন্ত যায় একবার, এভাবে 3 বার করবেন। এটা বুখারী মুসলিমের হাদিসে আছে। তাহলে এটা হচ্ছে 8 নম্বর দোয়া বিছানায়। 9 নম্বরে, তার মানে কোরআন থেকে 3টা পেলাম, আয়াতুল কুরসি, কাফিরুন, ফালাক, নাস, ইখলাস। 9 নম্বরে আপনি হাদিসে ফিরে আসেন, তাতে একটা দোয়া আছে, কমন দোয়া। এখানে একটা আলোচনা করেছিলাম, ওই যে দোয়া লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এটার সাথে 5টা বাক্য জোড়া দিবেন, কি? ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। ওই লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ চাইলে শেষও আনতে পারেন, প্রথমে আনতে পারেন, যেভাবে আপনি পড়েন না কেন, যেভাবে স্মরণ হবে এভাবে। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, এটা বলার পরে এই 5টা বাক্য বলবেন। তাহলে বলা হয়েছে আপনার পাপ যদি সমুদ্রের ফেনারাশির মতো হয় তাও আল্লাহ মাফ করে দেবেন। তো এটা 9 নম্বরে আমরা আলোচনা করেছি। 10 নম্বরে যেটা আপনি বলবেন সেটা হচ্ছে যে 10 নম্বর দোয়াটা হচ্ছে ওয়াইতুল ফিরাশি মাজ্জাকা ফাকাব্বারাল্লাহ। হ্যাঁ, 9 নম্বর না, 10 নম্বর। 10 নম্বরে আপনি নিয়ে আসবেন 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, আর 34 বার আল্লাহু আকবার। এটা 100 বার পুরো করবেন। এতে কি হবে? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একটু হেল্প চেয়েছিলেন, খাদেম চেয়েছিলেন, যে আমাদের ঘরে কাজের মানুষ লাগবে, কারণ ফাতেমা এগুলো পারে না, কঠিন হয়ে যাচ্ছে, নিজে আটা পিষতে হয়, হাসান হোসেনের লালন পালন, তো অনেক কঠিন হয়ে যাচ্ছে ইবাদত করে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সংবাদ শুনে তিনি নিজে আসছেন, এসে তাদেরকে শায়িত অবস্থায় বিছানায় পেয়েছেন এবং বলছেন, এভাবে শুয়ে থাকো, তুমি আমার কাছে যেটা চেয়েছো আমি কি এর চাইতে উত্তম কিছু তোমাকে শিক্ষা দেব না? খাদেমের চাইতেও কিছু, সেটা হচ্ছে তোমরা যখন বিছানায় আসবে তখন সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার পাঠ করবে। তাহলে এটা তোমার খাদেমের চাইতেও উত্তম। কিসের দিক থেকে? খাদেম আপনার কি করে দেয়? খাদেম আপনার কাজগুলোকে করে দেয় যাতে করে আপনার কষ্ট কম হয়। তার মানে এই তাসবিহগুলো যদি কোনো ব্যক্তি পাঠ করে, সে মেহনতের কাজ করলেও বোঝা যাচ্ছে যে তার শরীর কখনো ক্লান্ত হবে না। মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তাসবিহের মধ্যে এই ক্লান্তি দূর করার ক্ষমতা রয়েছে। এই কথাটা আপনি কিভাবে হালকাভাবে নেবেন। কিন্তু আলী রাদিয়াল্লাহু তাআলা কি বলেছেন জানেন? যেই দিন থেকে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শিক্ষা আমাকে দিয়েছেন, সেই দিন থেকে এমন কোনো রাত বাকি ছিল না যে আমি এর উপরে আমল না করেছি। তার মানে সেই দিন থেকে আমি ছাড়িনি। আলী রাদিয়াল্লাহু আনহুর কথাটা আপনি পেয়ে যাবেন মুসলিমে 6810-এ। তিনি বলেছিলেন, মা তারাকতুহু মুনযু সামিয়াতুহু মিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আজ পর্যন্ত আমি এক রাত্রের জন্য ছেড়ে দেই নাই। তাকে বলা হয়েছে ওয়ালা লাইলাতা সিফফিন, সিফফিনের যে যুদ্ধ হয়েছিল সেই রাত্রেও কি আপনি ছাড়েন নাই? বলতেছেন ওয়ালা লাইলাতা সিফফিন, আমি সিফফিনের রাত্রেও এই আমল ছেড়ে দেই নাই।
তার মানে এতটা গুরুত্বের সাথে তারা করেছেন। তাহলে এই 10টা আমরা এখানে পাচ্ছি। 11 নম্বরে আমরা বলেছিলাম যে আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বলবেন এটার আরেকটা মর্যাদা আছে, এটা গত সপ্তাহে বলেছিলাম। রাসূল বলেছেন 2টা সহজ আমল যেটা মানুষকে জান্নাতে দেবে, ইল্লা দাখালাল জান্নাহ, 2টা অভ্যাস, কিন্তু এর উপরে আমল করা লোক খুব কম। এত ভারী আমল, মানে এত দামি আমল, কিন্তু আমল করার মতো লোক খুব কম। জিজ্ঞাসা করা হয়েছে, ইয়া রাসূলুল্লাহ, এটা কি এমন আমল যেটা আমরা সক্ষম না অথচ সহজ? রাসূল বলেছিলেন, প্রত্যেক নামাজের সালাম ফিরানোর পর 10 বার সুবহানাল্লাহ, 10 বার আলহামদুলিল্লাহ, 10 বার আল্লাহু আকবার বলা। তাহলে জবান দিয়ে হবে 30 বার, 5 ওয়াক্ত হবে 150 বার, আর মিজানের পাল্লায় লেখা হবে 1500 বার। মানে কেউ যদি 10 বার করে অন্তত নামাজের পরে পরে, আপনারা তো জানেন 33 বার, তাই না? ওটা একটা বর্ণনায় আসছে, 25 বারের কথা এক বর্ণনায় আসছে, 11 বারের কথা এক বর্ণনায় আসছে, 10 বারের কথা এক বর্ণনায় আসছে। তার মানে আপনার যদি এতই ব্যস্ততা থাকে, অন্তত 10 বার করে তো আপনি 30 বার পুরো করা উচিত। করলে কি হবে? মিজানের পাল্লায় রাখা হবে 1500 বার। বুঝেন, এটা সবচেয়ে ভারী বাটকারা। আর রাতে এই আমলটাই রাসূল বলেছেন 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার, মিলিয়ে কয়বার হইল? 100 বার। মিজানের পাল্লায় রাখা হবে 1000 বার। তার মানে সারা দিনে আপনি আল্লাহর তাসবিহাতগুলো অন্তত পক্ষে 250 বার আপনার জবান দিয়ে উচ্চারিত হওয়াটা খুব সহজ। 5 ওয়াক্ত নামাজে 150 বার, আর শোয়ার সময় 100 বার। এই 250 বার একটা মুসলিমের জবান দিয়ে উচ্চারণ হওয়াটা একেবারে সহজ, কিন্তু মিজানের পাল্লায় রাখা হবে কতবার? 2500 বার। এবং রাসূল বলেছেন, তোমাদের মধ্যে কে আছো যে সারাদিন 2500 পাপ করেছো? তার মানে বোঝা যাচ্ছে যে যেহেতু 2500 পাপের কথা বলেছেন, তার মানে এই 2500 তাসবিহ, মানে 250 বার পড়লে আপনার 2500 পাপ মাফ। এটা হচ্ছে এত সহজ আমল, কিন্তু যেটা আমরা ছেড়ে দিয়ে বসে আছি।